হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি তেজহাটি মেহেগ্রাম নতুন পার্ক। যে পার্কটি বিশেষ কিছু নতুনত্ব জিনিসের জন্য বেশ ভালোই ভাইরাল হয়েছে। তো নতুন একটা পার্ক গড়ে উঠেছে আমাদের একটি গ্রামাঞ্চলের মধ্যে। সেই পার্কটি কেমন হয়েছে সেটাই দেখানোর জন্য আজকে আমি এখানে এসেছি এবং আজকে আমি প্রথম এখানে। তো চলুন দেখি কি কি রয়েছে পার্কটির মধ্যে, ঘুরে দেখি। তো প্রথমেই চলে এলাম টিকিট কাউন্টারে, কারণ এখানে টিকিট না কেটে ভিতরে প্রবেশ করা যাবে না। এটা হচ্ছে প্রবেশ পথ পার্কের, এই পথ দিয়ে যেতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। ঢোকার আগে 20 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। দেখুন, এই পার্কের মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে হাওড়া ব্রিজ। এখানে হাওড়া ব্রিজের একটা লোক তৈরি করা হয়েছে। প্রথমে রয়েছে সিকিউরিটি গার্ড, তিনি আপনাদের টিকিট চেক করে নেবেন। তারপরে ঢুকেই আপনারা দেখতে পাবেন স্বামী বিবেকানন্দজির একটা মূর্তি। তারপর সোজা রাস্তা, পুকুর। পার্কটির মধ্যে একটা পুকুর রয়েছে এবং তার চারিপাশে, মানে তার পুকুর পাড়ের চারিপাশে সুন্দর সুন্দর ঘর তৈরি করা রয়েছে, যেগুলোতে বসে আড্ডা মারা যাবে, বিকেলবেলায় উপভোগ করা যাবে এত সুন্দর দৃশ্য। আর অনেক বিভিন্ন জাতীয় সুন্দর গাছ লাগানো রয়েছে। পরবর্তীকালে হয়তো এই পুকুরটায় বোট নামানো যেতে পারে, মানে বোট নামাবে, বোট নামিয়ে এই পুকুরে ঘুরে বেড়ানো হবে। তো সেই সুবিধাও পাওয়া যাবে এখানে। এদিকে আরও কাজ চলছে, পার্কটা হয়তো আরও বড় হবে, আরও বিভিন্ন রকম আমরা জিনিস এখানে দেখতে পাবো নতুনত্ব। দেখুন খেজুর গাছ দুটি কত সুন্দর লাগছে। তো সামনে হাঁটতে হাঁটতে চলে এলাম। তো সামনে এখানে বেশ কিছু পশু বন্যপ্রাণীর স্ট্যাচু করা আছে। এখানে দেখতে পাচ্ছেন জেব্রা ও হাতি। এখানে বাচ্চাদের একটা জাম্পিং রিং করা রয়েছে, যেখানে বাচ্চারা লাফালাফি করছে, খুব আনন্দ করছে। কুমির দেখতে পাচ্ছেন সামনে। এখানে অনেকেই পার্কে ঘুরতে এসেছে, তারা নিজেদের ফটোশ্যুট করতে ব্যস্ত। একটা ঘরের মতো রয়েছে, লেখা রয়েছে কলস। কলসের মধ্যে কি রয়েছে আমি জানি না। রয়েছে এখানে একটা বুদ্ধ মূর্তি পুকুর পাড়ে করা হয়েছে। দেখুন পুকুরের চারপাশে অনেক গাছ, ফুলের গাছ, বিভিন্ন রকম ভালো ভালো গাছ লাগানো হয়েছে এবং চারিদিকটা ভালো করে দেখুন, কত সুন্দর লাগছে জায়গাটা। এখানে অনেক বাচ্চারা ঢুকে খেলা করছে। সামনে রয়েছে দোলনা, একজন দোল খাটছে। তো সব কিছু নিয়ে একটা দারুণ জায়গা এটা বলতে পারেন। ফ্যামিলি পার্ক, ফ্যামিলি নিয়ে এখানে সময় কাটানো যেতেই পারে। খুব সুন্দর জায়গা, ঘুরতে আসলে এখানে অনেক ভালো লাগবে। গ্রাম অঞ্চলের মধ্যে একটা পার্ক গড়ে উঠেছে, সেটা অনেক আকর্ষণীয়। দেখেই তো দেখতে পাচ্ছেন এখানে অনেকে ছবি তুলছে, অনেকে বসে গল্প করছে। এখানে খেজুর গাছটা দেখুন লাইটিং দিয়ে সাজানো রয়েছে। একটু সন্ধে নামলে জায়গাটা আরও আকর্ষণীয় হয় লাইটিংয়ের জন্য। দেখুন সামনে এই দিকটায় অনেকে ছবি তুলছেন এখানে দাঁড়িয়ে। সামনে আমরা একটা জিরাফ দেখতে পাচ্ছি, জিরাফের স্ট্যাচু এখানে রয়েছে। এই জায়গাটায় অনেকে ছবি তুলছেন। এখানে রয়েছে আই লাভ মেহেগ্রাম, মেহেগ্রাম লেখা রয়েছে। এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে। এই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো শুনতে পাচ্ছেন সেগুলো অরিজিনাল। এখানে সাউন্ড বক্স লাগানো রয়েছে বিভিন্ন জায়গায়, তাই গানগুলো বাজছে এবং ভালো লাগছে শুনতে। এই দেখুন সামনে একটা সুইমিং পুল, এখানে জল পড়ছে, দেখুন কত সুন্দর। এখানে অনেক কাজ চলছে এখনও, আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে পার্কটাকে। এখন কত রকম গাছে রয়েছে, এখানে তাল গাছে একটা লাইটিং লাগানো, আরও আকর্ষণীয় করে তুলেছে। অনেকে ছবি তুলছেন। তো সামনে যেটা সবার শেষে আপনাদেরকে দেখাই, হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের লোক এখানে তুলে ধরেছে। হাওড়া ব্রিজের সিন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তেজহাটিতে আমরা হাওড়া ব্রিজ পাচ্ছি। আর আপনাদেরকে কলকাতা যেতে হবে না, তেজহাটিতে বসে মেহেগ্রামে এখানেই আমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি, হাওড়া ব্রিজের লুক। এবং অনেকে এখানে ছবি তুলছে, সত্যি খুব ভালো করেছে এটা। তো এটাই এদিকের শেষ প্রান্ততে রয়েছে এদিকে হাওড়া ব্রিজ। আর এই পুকুরটা দেখছেন
এই পুকুরটাতে পরবর্তীকালে বোট চালু হতে পারে। সন্ধে নামলে জায়গাটা আরও সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, এই জায়গাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনারাও পারলে একবার ঘুরে যাবেন এই পার্ক দেখে। আমার মিনি ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা এখনও পেজটি ফলো করেনি ফলো করে রাখবেন, যাতে পরবর্তীকালে এই রকম ভিডিও আরও দেখতে পারেন। তো টাটা, বাই বাই। আপনারাও ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।